আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো গত ক্লাসে আমরা 11.4 পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা 11.5টা 5 থেকে শুরু করব। ওকে, তো তোমরা জানো যে আসলে সেন্টেন্স 5 প্রকার। কিসের উপর ভিত্তি করে? অর্থের উপর ভিত্তি করে। প্রথম সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সেন্টেন্স সাধারণত বিবৃতি প্রকাশ করার জন্য, ডেসক্রাইব করার জন্য ব্যবহার হয়ে থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্ন করার জন্য। তারপর তোমার ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে তোমার আদেশ, উপদেশ, নিষেধ, যেমন প্লিজ, কমান্ড, রিকোয়েস্ট, এইগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। অপটেটিভটা কি? অপটেটিভ হচ্ছে কাউকে আশীর্বাদ দেওয়া। ঠিক আছে, সেক্ষেত্রে মে ব্যবহার হয়ে থাকে, উইশ ব্যবহার হয়ে থাকে এই জাতীয় সেন্টেন্সে। তারপর লাস্টটা হচ্ছে এক্সক্লামেটরি, অর্থাৎ বিস্ময় সূচক। বিস্ময় কি? তুমি যখন বেশি দুঃখ পাও, বেশি কষ্ট পাও, ঠিক আছে, বেশি আনন্দিত হও, সেই মুহূর্তগুলো প্রকাশ করার জন্য এক্সক্লামেটরি সেন্টেন্স ব্যবহার হয়। যেমন তুমি এমনি হ্যাপি হইতে পারো, আই এম হ্যাপি, তুমি কিন্তু এখন খুশি, তাই না? তাহলে এইটা কিন্তু তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স হবে না। কিন্তু যদি তুমি এইটা বলতে, হুররে, আই এম সো হ্যাপি। হুররে বলতে মানে তোমরা কোনো একটা বিষয়ে জিতে গেছো, বা তুমি তোমার মনের আবেগকে, ইমোশনকে প্রকাশ করার জন্য তুমি সাধারণত এক্সক্লামেটরি সেন্টেন্স ব্যবহার করে থাকছো। ঠিক আছে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে কিন্তু হাসি খুশি ইমোশন প্রকাশ করা হয়। বাট এক্সক্লামেটরি যখন এই সেন্টেন্সটা প্রকাশ করা, এই সেন্টেন্সের মাধ্যমে সাধারণত যখন তুমি বেশি আবেগে আপ্লুত হয়ে যাবে, মানে বেশি তোমার মধ্যে আবেগ কাজ করবে, তখন সাধারণত এক্সক্লামেটরি সেন্টেন্সটা ব্যবহার হয়ে থাকে। তো এবার খেয়াল করো, আমাদের এখানে যে ফাঁকা ঘর ছিল সেখানে আমাদের বসাইতে হতো। এখান থেকে তো আমি অলরেডি বসাই দিয়েছি, আমি জাস্ট রিড আউট করবো। হ্যাঁ, মানে এখান থেকে পড়বো। দেখো, দেয়ার আর types of sentence in English, 5 types of sentences in English. ওকে, তাহলে এখানে 5 হচ্ছে, এখানে বসাইছি। তারপরে দেখো, a and dash sentences begin with a noun or pronoun। তাহলে এই যতগুলো এখানে 5 প্রকার সেন্টেন্স আছে, এই সবগুলো সেন্টেন্সের মধ্যে সাধারণত সাধারণত নাউন এবং প্রোনাউন দিয়ে শুরু হয় হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর বাকিগুলো কেন হয় না আমি বলি। ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় সাধারণত ভার্ব দিয়ে, তারপরে থাকে কি সাবজেক্ট, তারপরে থাকে আবার ভার্ব থাকতে পারে, অথবা হচ্ছে তোমার অবজেক্ট থাকতে পারে, তারপরে এক্সক্লামেটরি সাইন। ইম্পারেটিভের ক্ষেত্রে কি হয়? ইম্পারেটিভের ক্ষেত্রে হয় হচ্ছে তোমার প্রথমে প্রথমে হচ্ছে তোমার ভার্ব দিয়ে শুরু হয়। ঠিক আছে, তারপর হচ্ছে এক্সটেনশন বা অন্য অনেক কিছু থাকতে পারে। অপটেটিভের ক্ষেত্রে কি হয়? মে, উইশ, ঠিক আছে, এগুলা ব্যবহার হয়। তারপরে কি সেটা সাবজেক্ট, ভার্ব এগুলা থাকতে পারে। আর এক্সক্লামেটরিতে সাধারণত হুররে, অ্যালাস এগুলা থাকেই। ঠিক আছে, বা হচ্ছে এক্সক্লামেটরি সাইন থাকতে পারে, বা হোয়াট থাকতে পারে, হোয়াট, হাউ এগুলা থাকতে পারে। ঠিক আছে, তো একমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সটাই কিন্তু কি শুরু হয়? নাউন অথবা প্রোনাউন দিয়ে শুরু হয়। এবার খেয়াল করো যে এ অ্যান ড্যাশ সেন্টেন্সেস মে বি অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি হয়? নেগেটিভ হয় বা পজিটিভ হয়। অর্থাৎ তোমার পজিটিভও হইতে পারে, হ্যাঁ বোধক হইতে পারে, না বোধক হইতে পারে। যেমন আই উইল গো টু স্কুল, অর আই অ্যাম গোয়িং টু স্কুল। এটাকে তুমি বলতে পারো আই এম নট গোয়িং টু স্কুল। সেম দুটো বাক্য, শুধু ওই নটের কারণে কি হয়ে যাচ্ছে? অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যে আমি আজকে স্কুলে যাব না, অর্থাৎ না বোধক এটা। আর যখন বলতেছো আই এম গোয়িং টু স্কুল, এটা হচ্ছে হ্যাঁ বোধক হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? অর্থাৎ এটা এখানে যদি লিখে দেখায় তোমাদেরকে, তাহলে হয়তো একটু ক্লিয়ার হয়ে যাবে যে আই এম গোয়িং টু স্কুল। ঠিক আছে, এটা একটা বাক্য। আবার দেখো, সেম এইটা এটা ধরো পজিটিভ, কি এটা পজিটিভ সেন্টেন্স। আচ্ছা, এখানে যদি
ধরো এই সেম এই দুটো বাক্যের মধ্যে মাঝখানে যদি আমি এম এর পর নট লাগাই দিই তাহলে কি হয়ে যাবে, এটা নেগেটিভ হয়ে যাবে। এটা কি পজিটিভ, কারণ আমি স্কুলে যাচ্ছি আর আমি স্কুলে যাচ্ছি না, তাহলে এটা কি নেগেটিভ হয়ে যাচ্ছে, না বোধক। তো একমাত্র এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, সাবজেক্ট কি হচ্ছে তোমার প্রোনাউন দিয়ে শুরু হয়েছে এখানে, তার মানে কি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, তো বুঝতে পারতেছো তো যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভও হইতে পারে, মানে হ্যাঁ বোধক হইতে পারে বা না বোধকও হইতে পারে। এবার দেখো পরেরটা বলতেছে এ অ্যান্ড ড্যাশ সেন্টেন্স ইজ ইউজ টু আস্ক কোশ্চেন্স। তাহলে কোন সেন্টেন্স হচ্ছে তোমার ব্যবহার করা হয় কোশ্চেন আস্ক করার জন্য? কোন সেন্টেন্সটা ব্যবহার করা হয় কোশ্চেন আস্ক করার জন্য? তাহলে তোমার মনে একটা প্রশ্ন আসছে, ঠিক আছে, প্রশ্ন আসছে যে তুমি তোমার আজকে তোমার ফেভারিট কার্টুন কয়টায় হবে? আজকে ধরো শুক্রবার, আজকে তোমার ফেভারিট কার্টুন সেটা কখন হবে? তো এইটা তুমি কার কাছে শুনবা? তোমার আরেকটা বন্ধুর কাছে শুনবা। তো এই কোশ্চেনটা তুমি যখন তাকে জিজ্ঞাসা করবা তখন কিন্তু তাকে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করে তাকে জিজ্ঞাসা করতে হবে। তো কোশ্চেন আস্ক করার জন্য সাধারণত এই পাঁচটা সেন্টেন্সের মধ্যে শুধু ইন্টারোগেটিভটাই ব্যবহার করা হয়। পরেরটা দেখো এ অ্যান্ড ড্যাশ সেন্টেন্স বিগিন উইথ এ ভার্ব। তো যেটা বললাম ভার্ব কি অপটেটিভ সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হয়, ঠিক আছে। সাধারণত অপটেটিভ সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয় and we prefer or wish others with a optative sentence। যেটা বললাম যে উইশ করা, তারপরে কাউকে হচ্ছে তোমার ব্লেসিং দেওয়া, ঠিক আছে, সেই ক্ষেত্রে অপটেটিভ ব্যবহার হয় আর অপটেটিভ শুরু হয় ভার্ব দিয়ে। আচ্ছা, অপটেটিভ ভার্ব দিয়ে শুরু হইতে পারে, সাধারণত ইম্পারেটিভ গুলা ভার্ব দিয়ে শুরু হয়, অপটেটিভও ভার্ব দিয়ে শুরু হইতে পারে। আচ্ছা, উই প্রে ফর, যেটা এটা তো দেখলাম, লাস্টে হচ্ছে এ এন্ড সেন্টেন্স এক্সপ্রেস আওয়ার ইমোশন অর এক্সাইটমেন্ট। এটা কি হবে বলতো? একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা যখন স্ট্রং ইমোশন, যেটা বললাম মানে অতি আবেগ প্রকাশ করি বা এক্সাইটমেন্ট প্রকাশ করি, তখন সেই সেন্টেন্সকে কোন সেন্টেন্সের মাধ্যমে আমরা প্রকাশ করব? আচ্ছা, এইটা হবে কি জানো? এটা হবে হচ্ছে তোমার এক্সক্লামেটরি, সিম্পল। তাহলে এটা কি হবে? এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, তো অলরেডি 8 মিনিট হয়ে গেছে আমাদের। আরেকটা গল্প আছে, সেটা হচ্ছে 11.6। এটা হচ্ছে বেলারোফোন অফ গ্রিস। তো এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।